মাংস ছাড়াই যদি মাংসের কাবাব করে ফেলা যায় তাহলে ব্যাপারটা অনেক অবাকের হবে, তাই না? তো আপনাদের সঙ্গে আজ এই অবাক করা কাবাব রেসিপিটি শেয়ার করছি। ভুল করেও ভিডিওটি স্কিপ করবেন না, আশা করব আপনাদের এটি অনেক কাজে দেবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখে যাবেন। আজকের ভিডিও অসম্ভব সুন্দর হতে চলেছে। তো চলুন আজকে আর দেরি করছি না, ভিডিওটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য লাগছে সয়াবিন আর লাগছে হালকা গরম জল। তো এই হালকা গরম জলের মধ্যে ওই সয়াবিনটা দিয়ে দিতে হবে। তারপরে জলের মধ্যে এটাকে একটু ডুবিয়ে রেখে দিতে হবে। এটা কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ভিজিয়ে এইরকমভাবেই। পরবর্তীতে যেটা করতে হবে, এখানে একটা পেঁয়াজ নিয়ে নিতে হবে। পেঁয়াজ নিয়ে নিয়েছি, এবার পেঁয়াজটাকে কেটে নিব। তো পেঁয়াজ কুচি হয়ে গেছে, এবার এখানে নিয়ে নিয়েছি 3টি লঙ্কা। তো এবার এই কাঁচা লঙ্কাটাকেও কুচি কুচি করে নিব। তো দেখুন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তা করতে করতে এখানে কিন্তু খুব ভালোভাবে এটা শুষে নিয়েছি, সয়াবিনটা জলটা কিন্তু খুব ভালোভাবে শুষে নিয়েছে, সেটা দেখতে পাচ্ছেন। আর একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে। তো এবার এই জলটা ধুয়ে তুলে নিব। আর এই যে এভাবে এরকমভাবে চেপে চেপে জলটাকে ঝরিয়ে সয়াবিনটা তুলে নিচ্ছি। যেই পাত্রে তুলছি সেই পাত্রে কিন্তু এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা বলতে নর্মাল টেম্পারেচারের। তো এখানে জল নিয়ে নেওয়ার পরে এর মধ্যে সয়াবিনগুলোর জলটা চেপে চেপে ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এখন দেখুন ওই সয়াবিনের মধ্যে থেকে কতটা নোংরা বেরিয়েছে। এবার এই জলটা ফেলে দিব। আর এই যে এখানে ওই সয়াবিনটা খুব ভালোভাবে কিন্তু ধুয়ে তুলে নিয়েছি। ওই যে পরিষ্কার জলে দিলাম সেই পরিষ্কার জলেও কিন্তু ভালোভাবে ধুয়ে চেপে চেপে তুলে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে এই সয়াবিনগুলো বেটে নিব। তো দেখুন এখানে ওই শিলনোড়ায় ওটা দিয়ে দিচ্ছি। এবার এটা বেটে নিব। আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই এরকমভাবে বেটে নিতে হবে। আর এটা যে খুবই পাতলা মসৃণ করে বাটতে হবে তা কিন্তু একদমই না। এটা এরকমভাবে হালকা করে বেটে নিলেই হবে। একটু একটু যদি থাকে মানে সাইজগুলো একদম পুরো মসৃণ নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, কারণ কাবাবে এটা যদি একটু হয় বেশি মসৃণ হয়ে গেলে সেটা একদম ভালো লাগে না। তো এরকমভাবে হালকা করে বেটে নেবেন। তো দেখুন এটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে বাটা সেটা দেখতেই পাচ্ছেন, আশা করি দেখেই বুঝতে পারা যাচ্ছে। তো এবার একটা পাত্রে এটা তুলে নিব। তো এটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, মিক্সড মশলা আর জিরা গুঁড়ো। তো দেখুন এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিটাও দিয়ে দিতে হবে। এবার অ্যাড করব 1 চা চামচা চালের গুঁড়ো, 1 চা চামচা কর্নফ্লাওয়ার। তারপরে এখানে অ্যাড করব বেসন। তো বেসন নিয়ে নিব এখানে 3 চামচা। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত উপকরণকে। দেখুন যখন মাখানো হয়ে যাবে এটা, তখন এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কি হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিব। তো ওটা দিয়ে দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। তারপরে দেখুন এখানে কিছু এইরকম সাইজের কাঠি নিয়ে নিয়েছি। তো এবার যেটা করব, এবার এই যে সোয়াবিনের পুরটা করেছি সেই পুরটা এরকমভাবে হাতে করে নিব। তারপরে ঠিক যেই রকমভাবে ভিডিওতে দেখছেন ঠিক সেই রকমভাবে হাত দিয়ে এরকমভাবে একটু চেপে চেপে নিব। তারপরে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে শেপ দিবেন। তো হাত দিয়ে চেপে চেপে এটা একটা শেপ দিয়ে নিচ্ছি।
তো একটার খুব সুন্দরভাবে শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আরও একটা নিয়েছি, ওই পুরগুলো এরকমভাবে আবারও একটা শেপ দিয়ে নিচ্ছি একই রকমভাবে। এইরকমভাবে সবগুলো রেডি করে নিব, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তারপরে ওই কাঠিটা এইরকমভাবে এক সাইড দিয়ে, ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখছেন, এক সাইড থেকে এরকমভাবে আস্তে আস্তে ভরে দিবেন। তো একটা দেখুন এরকমভাবে ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে। আরও একটা কাঠি নিব, সেই কাঠিটা আরও একটার মধ্যে ঢুকিয়ে নিব। আপনারা সবগুলো এরকমভাবে রেডি করে নেবেন। তো দেখুন এখন কিন্তু এগুলো রেডি হয়ে গিয়েছে। এবার এইগুলো ভেজে নেওয়ার পালা। তো এখানে তাওয়াতে দিয়ে নিচ্ছি তেল। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। তারপরে আর কি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো দেখুন এক সাইডটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তো অপর সাইডটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিলাম। তো সবগুলো এরকমভাবে উল্টিয়ে দিব আর লাল করে মুচমুচে করে সুন্দরভাবে ভেজে নিব। তো ওগুলো সাইডে সরিয়ে দিয়ে আরও একটা কাবাব দিয়ে দিলাম। তো দেখুন এই রকমভাবে এটাও ভেজে নিব, সবগুলো এরকমভাবে ভেজে নিব লাল লাল করে মুচমুচে করে। তো এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিব এক এক করে। তো দেখুন এই মুহূর্তে কিন্তু সবগুলো তুলে নিয়েছি। তো এই মুহূর্তে দেখুন এটা কেমন লাগছে দেখতে। আশা করি আপনাদের এটা অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি প্রথমেই বলেছিলাম যে মাংস ছাড়াই মাংসের কাবাব। এটা বলার কারণ হচ্ছে এটা একদম মাংসের মতোই খেতে হয়। আর মাংস যেমন প্রোটিনে ভরা, তেমনই কিন্তু সোয়াবিনও প্রোটিনে ভরা। আপনি যদি কাউকে এটা করে দেন তাহলে সে বুঝতে পারবে না যে এটা মাংসের কাবাব না অন্য কিছু দিয়ে করা কাবাব। আমার কথা বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন। আর কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।